সো আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, যে সেটি হচ্ছে যে আমাদের এই আমরা যদি তিনটি অপশন, যেমন সরকার পুনর্বহাল, অথবা ইনুসকে হটাও আন্দোলন, অথবা নির্বাচনে যাওয়া, এই তিনটি ফরম্যাটের যে কোনো তিনটিকে যদি আমরা সফল করতে চাই, বাস্তবায়ন করতে চাই, তাহলে তার জন্য সবচেয়ে আগে, সবার আগে যে বিষয়টি গুরুত্বপূর্ণ এবং জরুরি, যে সেটি হচ্ছে যে আমাদেরকে তৃণমূলের যত নেতাকর্মী আছে, তৃণমূল আওয়ামী লীগ আছে, তৃণমূল নেতাকর্মী আছে, ছাত্রলীগ আছে, তাদেরকে বাঁচাতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে এই মুহূর্তে তাদের মধ্যে প্রাণ সঞ্চার করতে হবে। যদি এটি করা সম্ভব হয়, তাহলে সরকার পুনর্বহাল সম্ভব, ইনুস হটাও আন্দোলন সম্ভব, অথবা নির্বাচনে গিয়েও জয়লাভ করা সম্ভব। এই জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের তৃণমূলের নেতা কর্মীদেরকে বাঁচিয়ে রাখতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। কারণ তৃণমূল নেতা কর্মীরা হচ্ছে এই দলের মূল প্রাণ, মেইন হার্ট অব দ্য পার্টি, সোল অব দ্য পার্টি হচ্ছে এই তৃণমূলের নেতা কর্মীরা। তাই তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে দেখাশোনা করতে হবে। আর এই জন্য আমি মনে করি, আমি এটি নিয়ে ভেবেছি, আমি চিন্তা করি, আমি একজন সাধারণ মানুষের সন্তান, আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি একজন কৃষকের সন্তান, আমি একজন প্রবাসীর সন্তান ছিলাম। তো সেই জন্য আমি তৃণমূলের নেতাকর্মীদের, প্রত্যেকটি তৃণমূলের নেতাকর্মীদের মনের যে জ্বালা, অনুভূতি, সেটি আমি অনুধাবন করতে পারি। সেজন্য আমি এটি নিয়ে চিন্তা করেছি, এটি নিয়ে গবেষণা করেছি, এবং আমি মনে করি যে এটির জন্য 3 টার্মে আমরা যদি এই কাজটি করতে পারি, তাহলে আমাদের তৃণমূলের নেতাদেরকে নিয়ে আমরা দলকে, শেখ হাসিনা সরকারকে পুনর্বহাল করতে পারবো, অথবা ইনুসকে হটাতে পারবো, অথবা নির্বাচনে জয়লাভ করতে পারবো। সেই 3টি ধাপ হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে যে শর্ট টার্মে যেটা করা দরকার এট দ্য মোমেন্ট, যে সেটি হচ্ছে আমাদের সারা বাংলাদেশের যেই সব নেতাকর্মীরা অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, হামলা মামলায় আহত হয়েছেন, শারীরিকভাবে তারা লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন, বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন, তাদেরকে এবং তাদের পরিবারকে এই মুহূর্তে চিকিৎসার জন্য, কারণ বিএনপি, জামাত, সন্ত্রাসী এবং এই সমন্বয়কারী ইনুস গংদের লোকেরা তাদেরকে বিভিন্নভাবে আহত করেছে, অনেক লোকজন নিহত হয়েছেন। তো তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে, তাদের চিকিৎসার খোঁজ খবর নিতে হবে, তাদের চিকিৎসার জন্য আর্থিকভাবে সহায়তা করতে হবে। এই কাজটি হচ্ছে এখন এট দ্য মোমেন্ট ফার্স্ট প্রায়োরিটি, অত্যন্ত জরুরি। সেকেন্ড কাজ যেটি হচ্ছে যে সারা বাংলাদেশে অসংখ্য নেতাকর্মী, বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মীরা যারা হলে থাকতেন, তারা হল ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, এখন বাসা ভাড়া নিয়ে কোনো রকম মেসে বিভিন্ন জায়গায় থাকছেন। তারা হলের ভাড়া দিতে পারছেন না, তারা মেসের ভাড়া দিতে পারছেন না, বাসা ভাড়া দিতে পারতেছেন না, আগামীকাল কি খাবে অনেকের সেই ব্যবস্থাটুকু নাই। সেই জন্য তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে হবে। তবে তৃতীয় যেটি হচ্ছে যে সারা বাংলাদেশে অসংখ্য নেতাকর্মী সারা বাংলাদেশে অনলাইনে কাজ করছেন। অনলাইনে যে কাজ করবেন সারা রাত জেগে, তাদের কাছে এমবি কেনার টাকা নেই, ইন্টারনেট কেনার টাকা নেই, তো তারা কিভাবে আন্দোলন করবে, সংগ্রাম করবে, অনলাইনে কিভাবে সত্যটা প্রকাশ করবে, এই ইনুসের অত্যাচার নির্যাতন কিভাবে জনগণের সামনে তুলে ধরবে? বাংলাদেশের মিডিয়াগুলো তো আজকে ইনুস গংদের, সৎকর ইনুস গংদের কাছে জিম্মি, কোনো সত্য সংবাদ তো প্রকাশ হচ্ছে না। তাহলে আমরা কেন তাদের পাশে দাঁড়াচ্ছি না? সো এখন তাদেরকে যদি এই তৃণমূলের নেতাকর্মীদেরকে, যারা ইন্টারনেটে কাজ করছে, তাদেরকে দাঁড়াতে হবে, আর্থিকভাবে সহযোগিতা করতে হবে, তারা যেন এই কাজগুলো চালিয়ে যেতে পারে। তারপরে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে অসংখ্য নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে, অসংখ্য নেতাকর্মী মামলার শিকার হচ্ছেন। সো তাদেরকে যা অ্যাডভোকেট, উকিল ব্যবস্থা করে দিতে হবে, তাদেরকে আগাম জামিনের ব্যবস্থা করতে হবে, তাদেরকে যত ধরনের আইনি সহযোগিতা আছে দিতে হবে, তাদেরকে আর্থিক সহযোগিতা দিতে হবে যেন পরিবারগুলো বেঁচে থাকে, ক্ষতিগ্রস্ত না হয়। এই কাজগুলো আমাদের করতে হবে, এটা জরুরি। এটি হচ্ছে শর্ট টার্ম বেসিসে এখনই করতে হবে। তারপরে আমাদের সারা বাংলাদেশ স্কুল কলেজের যে ছেলেমেয়েরা আছে, ছাত্রলীগ করার কারণে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, কলেজে যেতে পারে না,
পরীক্ষা দিতে পারে না, তাদের জীবন আজকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে, তাদের পরীক্ষাগুলো দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে আর্থিক সহযোগিতা করতে হবে, যেন তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এই দলকে যেন তারা আবার ক্ষমতায় নিয়ে আসতে পারে, শেখ হাসিনা সরকার যেন পুনর্বহাল করতে পারে। একটি কথা মনে রাখবেন, এই তৃণমূলের কর্মীরা অভিমানী হয় কিন্তু কখনো বেঈমান হয় না, এই দল ছেড়ে যায় না। এরা বঙ্গবন্ধুর সৈনিক, এরা শেখ হাসিনার সৈনিক, তাই এদেরকে বাঁচিয়ে রাখতে হবে। বড় বড় বাঘা বাঘা নেতা জীবনে বহু দেখেছি এই দল ছেড়ে চলে গিয়েছে স্বার্থের কারণে, কিন্তু বাংলাদেশের একটি আওয়ামী লীগের কর্মীকেও দেখাতে পারবেন না, ছাত্রলীগের কর্মীকেও দেখাতে পারবেন না যে এই দল ছেড়ে গিয়েছে। তাদের অনেক অভিমান, তাদের অনেক কষ্ট, অনেক ক্ষোভ, কান্না করে, নীরবে চেপে ধরে কান্না করে, কিন্তু এই দল ছেড়ে যায় না, শেখ হাসিনাকে ছেড়ে যায় না। তারাই হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তারাই হচ্ছে শেখ হাসিনার সৈনিক, তাদের পাশে দাঁড়ানো। তারপরে যেটি করা যেতে পারে যে সেটি হচ্ছে যে মিড টার্মে কিছু কাজ করা যেতে পারে এবং করতে হবে। সেটি হচ্ছে যে অনেক অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ করার কারণে, দল করার কারণে। এই তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণ করে তারা যেন বাড়িতে ফিরতে পারেন, তাদের পরিবার যেন রাত্রে এসে বাসায় মাথা গোজার ঠাঁই পায়, সেজন্য তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে হেল্প করতে হবে। তারপরে যারা অসংখ্য নেতাকর্মীর ব্যবসা বাণিজ্য ছিল, ব্যবসা বাণিজ্যগুলো দখল করা হয়েছে, বিএনপি জামাত দখল করে নিয়েছে, তাদের শেষ যে সম্বলটুকু ছিল সেটুকু আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সো তাদেরকে এখন তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে, তারা যেন ছোট ছোট যে ব্যবসাগুলো করতো এই ব্যবসা বাণিজ্যগুলো চালিয়ে যেতে পারে। এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, এই কাজগুলো আমাদের করতে হবে। তারপরে এই দলের জন্য যেই কাজটি কখনো করা হয় নাই আগে, সেই কাজটি করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, লং টাইম বেসিসে কিছু কাজ করতে হবে যেন আজীবন এইগুলো থাকে। সেই কাজগুলো কি? নাম্বার 1 হচ্ছে যে আমাদের একটা কাজ করতে হবে, দলের একটা প্রাতিষ্ঠানিকভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে একটা প্রতিষ্ঠানকে প্রতি বছর অন্ততপক্ষে মিনিমাম 20 জন লোককে ছাত্রলীগের সাবেক বা বর্তমান নেতাকর্মীকে স্কলারশিপ দিয়ে পিএইচডি করার জন্য অথবা বারেট ল করার জন্য বিদেশে পাঠিয়ে দিতে হবে। এটি প্রাতিষ্ঠানিকভাবে করতে হবে, দল বেনিফিটেড হবে। এই ছেলেবেলেগুলো যখন উচ্চশিক্ষা শিক্ষিত হবে তখন তারা দলকে সার্ভ করবে, দলকে বেনিফিট দিবে। এটা আমাদের করতে হবে প্রাতিষ্ঠানিকভাবে। তারপরে হচ্ছে আমাদের লং টার্ম বেসিসে লোকাল এবং মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমাদের লোকজনের যে কোম্পানিগুলো আছে, আমাদের পরিচিত লোকজনের যে কোম্পানিগুলো আছে, ওইগুলোতে আমাদের যারা নেতাকর্মী আছে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিতে হবে, নিজ উদ্যোগ নিয়ে তাদেরকে প্রোভাইড করতে হবে, তারা যেন ভালো থাকে, তাদের পরিবারগুলো যেন ভালো থাকে। তারপরে লং টাইম বেসিসে গরিব নেতাকর্মীদেরকে একদম পার্মানেন্টলি লিস্ট করে, অনেক আছে চাকরি করার সক্ষমতা নাই, চাকরি করতে পারে না, অনেকে আছে বা চাকরি করার মতো তার এবিলিটি নাই, বিভিন্ন প্রবলেম আছে। সো এই জন্য যেটা করতে হবে যে সেটা লং টাইমের বেসিসে তাদেরকে পার্মানেন্টলি সারা জীবন সহযোগিতা করার জন্য, তারা যেন বেঁচে থাকতে পারে, দলকে সার্ভ করতে পারে, দেশকে সার্ভ করতে পারে, তাদেরকে সহযোগিতা করতে হবে। অনেক নেতাকর্মী আছে ট্যালেন্ট, দেশকে সার্ভ করার ক্ষমতা আছে, দলকে সার্ভ করার ক্ষমতা আছে, কিন্তু আর্থিকভাবে মারাত্মক অসচ্ছল, তাদেরকে সহযোগিতা করতে হবে। তারপরে তারপর আরেকটি যেটি হচ্ছে যে আমাদের একটি কাজ করতে হবে যে অনেক নেতাকর্মী এই মুহূর্তে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাদের পরিবারের চালানোর জন্য তারা প্রবাসে যেতে চায়, বিদেশে যেতে চায়, তাদেরকে যার যার অবস্থান থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের নেতাকর্মীদের সহযোগিতা করতে হবে, তাদেরকে প্রবাসে পাঠাতে হবে, তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, কারণ আমাদের এই পরিবারগুলোকে দলের নেতাকর্মীদেরকে বাঁচাতে হবে। তারপর আরেকটা যেটি করতে হবে যে সর্বশেষ সেটি হচ্ছে যে এই দলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি লক্ষ্য করছি যে সেটি হচ্ছে আমাদের বড় বড় অসংখ্য নেতা ভালো ইংরেজি বলতে পারে না, ইংরেজি জানে না, কিন্তু এই গ্লোবাল যুগে যেখানে আমরা বলি পুরো পৃথিবীটাকে একটা গ্লোবাল ভিলেজ বলি, তো সেই জায়গায় যদি গ্লোবাল ভিলেজে যদি বসবাস করে আমরা একটু ভালো ইংরেজি বলতে না পারি,
একটু কমিউনিকেট যদি করতে না পারি সারা বিশ্বের সাথে, তাহলে আমাদের দলের সুনাম বৃদ্ধি পাবে না। সো এই জন্য যেটা করতে হবে, ফ্রি ইংলিশ কোর্স বা প্যাকেজ ওদের জন্য করাতে হবে, এবং অনলাইনে যেন ওরা স্মার্ট হয়, দক্ষ হয়। আমি আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে, বড় বড় নেতাকর্মীকে, এমপিকে, মন্ত্রীকে চিনি ভাই। একটা ফেসবুকে একটা কমেন্টস লেখার সক্ষমতা নাই, ফেসবুকের একটা পোস্ট লেখার সক্ষমতা নাই, কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট পোস্ট সেটা বোঝার সক্ষমতা নাই, কোনটা ফেক আইডি আর কোনটা অরিজিনাল আইডি সেটা বোঝার সক্ষমতা নাই। তাহলে আপনি দল কিভাবে চালাবেন এই বর্তমান যুগে? গ্লোবাল ভিলেজ যেখানে আমরা বলি পৃথিবী অনেক এগিয়ে গেছে, সেই জায়গায় এই লোকগুলোকে আমাদেরকে সক্ষম করে। ব্লেম দিলে চলবে না যে সে এটা পারে না, সেটা করতে পারবে না, সে সক্ষম না, সে দক্ষ না, সে লিখতে পারে না। এই ব্লেম না দিয়ে আপনার পরিবারের, আপনি তাদেরকে পরিবারের অংশ মনে করতে হবে, আওয়ামী পরিবারের অংশ মনে করতে হবে, এদেশের জনগণের অংশ মনে করতে হবে, করে তাকে সেই সহযোগিতাটুকু করতে হবে, তাকে যোগ্য করে তুলতে হবে। তখন সেটা মনে রাখবে, সে দলকে আরো ভালোবাসবে, দলের জন্য সার্ভ করবে। এই কাজগুলো আমাদের অবশ্যই করতে হবে। তাই সারা বাংলাদেশের সমস্ত নেতাদেরকে, বিশেষ করে যারা এমপি মন্ত্রী হয়েছেন বা বিভিন্ন দলের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন, প্রতিষ্ঠিত, অনেকে এদিক সেদিক করে টাকা, সবকিছু খুলে বললাম না, অনেকে এদিক সেদিক করে টাকা পয়সা কামিয়েছেন। এখন দলের পাশে দাঁড়ান, দলের কর্মীদের পাশে দাঁড়ান, তাদের খোঁজ খবর নেন, এই কাজগুলো করেন। আর এই কাজগুলো যদি না করেন, তাহলে মনে করবেন যে আপনাকে কিন্তু আমি একটি কথা স্পষ্টভাবে বলি, আমি এই দলের জন্য এমপি মন্ত্রী কোনো কিছু হওয়ার জন্য আমি রাজনীতি করি না। আমি রাজনীতি করি দুইটা কারণে। একটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ হাসিনা, আমার নেত্রী শেখ হাসিনা যদি দেশের প্রধানমন্ত্রী থাকেন, আমি দুবেলা ভাত খাবো, তাতে আমি খুশি। আর আমার কর্মীরা যেন, বঙ্গবন্ধুর যত কর্মী আছে সারা বাংলাদেশে, শেখ হাসিনার যত সৈনিক আছে, সকল সৈনিকদেরকে আমি শেখ হাসিনার সৈনিক হিসাবে এবং আমার ভাই হিসাবে, শেখ হাসিনার সৈনিক, বঙ্গবন্ধু হচ্ছে আমাদের জাতির পিতা, শেখ হাসিনা হচ্ছে জাতির পিতার কন্যা। তো শেখ হাসিনা হচ্ছে জাতির পিতার কন্যা হলে শেখ হাসিনা আমাদের বোন, আর বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক আদর্শিক পিতা। তাই সারা বাংলাদেশের বঙ্গবন্ধুর সন্তানরা হচ্ছে আমার ভাই। আমি সেই ভাইদের পক্ষে আমি কথা বলেই যাব। আমি কি হব, এমপি হব, মন্ত্রী হব, বাংলাদেশে ওইগুলোর পুরো আমি করি না, আমার এটা হওয়ার দরকার নাই। কিন্তু আপনারা যদি এই কর্মীদেরকে, আমার ভাইদেরকে, বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকদেরকে অবহেলা করেন, বঞ্চিত করেন, এই মুহূর্তে দুর্দিনে যদি তাদের প্রতি অবিচার করেন, আমি একজনকেও ছাড়ব না। আমি ধরবো সবাইকে, সবার সবকিছু খুঁজে বের করে আমি তাদেরকে ধরবো। তাই তাদের পাশে দাঁড়ান। ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।